বন্ধুরা ইউটিউব এতদিন পর একটা কাজ করলো, শর্ট ক্রিয়েটারদের ভাগ্য খুলে গেল। তিনটে নতুন ট্যাব নিয়ে চলে এসেছে। এই তিনটে ট্যাব তোমরা যদি কাজে লাগিয়ে ভিডিও আপলোড করতে পারো, তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। ভিডিওটা একদম স্কিপ করো না, তোমরা লং ভিডিও আপলোড করলেও কিন্তু ফায়দাটা নিতে পারবে। সে কারণে ভিডিওটা একদম ফুল দেখো। তো আমরা দেখো সাইডে মল স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, ইউটিউবটা ওপেন করবো। ঠিক আছে, ইউটিউবটা তোমরা ওপেন করবে। ওপেন করার পরে এই সার্চ বারে আসার পরে তোমরা যেই ভিডিও আপলোড করো, গেমিং ভিডিও আপলোড করলে লিখবে যে গেমিং ভিডিও বাংলা, কমেডি ভিডিও আপলোড করলে লিখবে কমেডি ভিডিও বাংলা। মানে তোমার নিজ, তোমার ক্যাটাগরিতে তুমি যেই ভিডিও আপলোড করো সেই ভিডিওগুলো এখানে তোমরা সার্চ করবে, বুঝতে পারলে তো। যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে এখানে লিখবে শর্ট ভিডিও, কুকিং ভিডিও আপলোড করলে লিখবে যে কুকিং শর্ট। তো আমি এখানে লিখে দিচ্ছি কমেডি শর্ট। ঠিক আছে, কমেডি শর্ট ভিডিও এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। যেভাবে বলছি সেভাবে কিন্তু করবে। কমেডি শর্ট ভিডিও বাংলা লিখবো, কারণ হিন্দিতে যদি চলে আসে, কারণ আমরা ধরো বাংলাতে ভিডিও আপলোড করি, তোমরা হিন্দিতে ভিডিও আপলোড করলে হিন্দিতে করবে, কোনো সমস্যা নাই। কমেডি শর্ট ভিডিও বেঙ্গল। ওকে, তো আমি দেখো লিখে দিলাম কমেডি শর্ট ভিডিও বেঙ্গল। দেখো যেভাবে বলবো সেভাবে করবে। লেখার পরেই তোমরা উপর দিয়ে স্ক্রল করে দেখবে। ঠিক আছে, এই শর্ট ভিডিওগুলো সব দেখবে, এখানে প্রচুর কমেডি শর্ট ভিডিও আসবে, এখানে প্রচুর কিন্তু শর্ট ভিডিও চলে আসছে। এবার যেই ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ, সেই ভিডিওগুলোকে তোমাকে কিন্তু টার্গেট নিতে হবে। দেখো এটা 11 লাখ ভিউজ হয়েছে, এটা 1 করোড়। তাহলে দেখো এটা 1.7 করোড় আর 1.4 করোড়। সব থেকে এই চারটে ভিডিওর মধ্যে বেশি ভিউজ হচ্ছে, দেখো এটা 1.7 করোড়। তো আমরা কি করবো, এই ভিডিওর উপর প্রেস করবো। আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। ওকে, সাউন্ডটা তোমরা শুনতে পাবে না। তো ভিডিওর উপর প্রেস করার পর তোমাদেরকে যেটা করতে হবে, ভিডিওটা এইভাবে তোমরা অফ করে দেবে। অফ করার পরেই তোমাদের দেখতে পাচ্ছ এখানে রিমিক্স বলে একটা অপশন আছে, এই রিমিক্স অপশনে প্রেস করবে। বারবার বলছি, আমি কিন্তু প্রথমেই বললাম, তুমি যেই ভিডিও আপলোড করো সেই ভিডিও কিন্তু উপরে সার্চ করতে হবে শর্টের মধ্যে। তারপরে এই রিমিক্স অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে 3-4টে ট্যাব চলে এসেছে। ইউজ দ্য সাউন্ড, ভিডিওর সাউন্ডটা তোমরা ইউজ করতে পারবে। কোলাব, মানে এই ভিডিওটার পাশাপাশি তোমরা রিয়াকশন হিসাবে কোলাব করতে পারবে। আগে কি হতো, রিয়াকশন ভিডিও দিলে চ্যানেলে মনিটাইজ দিত না, কিন্তু ইউটিউব নতুন ট্যাব নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ ইউটিউব নিজে থেকেই বলছে যে তোমরা রিয়াকশন করো, কোলাব করো। ঠিক আছে, ভিডিওর সঙ্গে। তারপর দেখো গ্রিন স্ক্রিনের ব্যবহার করতে পারবে। এই ভিডিওটা তোমার ব্যাকগ্রাউন্ডে চলবে, বুঝতে পারলে। আর একটা কাট দিস ভিডিও, এই ভিডিওটা তোমরা কাট করতে পারবে। তো সবার প্রথমেই আছে কি, ইউজ দ্য সং। ইউজ দ্য সংটা তোমরা সবাই জানো যে তোমরা এই ভিডিওর সংটা তোমরা ইউজ করতে পারবে। কিভাবে আমি দেখাচ্ছি। দেখো এখানে ইউজ দ্য সং আছে, আমরা এই অপশনে প্রেস করবো। এটা তোমরা মোটামুটি সবাই জানো। প্রেস করার পরেই তোমরা কি করবে, এখানে ক্যামেরাটা ঘুরিয়ে নেবে। ঠিক আছে, ক্যামেরাটা ঘোরার পরে এই ভিডিওটা যেমন চলছে সেভাবে তোমরা কিন্তু ওই সংটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কথা বলতে। বন্ধুরা সাউন্ডটা কিভাবে ইউজ করে তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই রেড অপশনে প্রেস করে দিলাম। ঠিক আছে, এটা আমি সামনে থেকেই দেখাচ্ছি, কারণ এগুলো কি হয়, পেছনে একজনকে ধরতে হয়, দুজনকে সামনে কিন্তু অ্যাক্টিং করতে হয়। তো আমি সামনে থেকেই একবার দেখিয়ে দিচ্ছি। রেড অপশনে প্রেস করে দিলাম, দেখো ভিডিওটা কিন্তু চলবে। দেখতে পেলে বন্ধুরা, ওইভাবে তোমাদেরকে কিন্তু পেছনে অ্যাক্টিং করতে হবে। একজন কিন্তু এভাবে ক্যামেরা ধরবে আর সামনে তোমাদেরকে কিন্তু অ্যাক্টিং করতে হবে। এই অ্যাক্টিংটা আমি কিন্তু সামনে থেকেই করলাম একটু, মানে কিভাবে করতে হয় ভিডিওটা সেটা দেখিয়ে দিলাম। করার পরেই তোমরা এই টিক চিহ্নতে প্রেস করে দেবে। আমি অল্প একটু করলাম, পুরোটা তোমরা করে নেবে। তারপরে এই টিক চিহ্নতে প্রেস করবে। তারপরে দেখো ভিডিওটা কিন্তু চলছে। দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা চলছে। এবার আমরা এই নেক্সট অপশনে প্রেস করে দেবো। তারপরে যেভাবে তোমরা ভিডিওটা টাইটেল দেবে, ডেসক্রিপশন দেবে, সেম তোমরা দিয়ে আপলোড করে দেবে। এটা কিন্তু 1 নম্বর দেখালাম কিভাবে তোমরা সাউন্ডটা ইউজ করে তোমরা ভিডিও আপলোড করতে পারবে। এটা অনেকজনই করে। এটা করলে ফায়দা কি হবে, অনেকজনের কি হয়, মাইক থাকে না, ভালো ভয়েস দিতে পারে না, সেই কারণে তোমরা ভয়েসটা এই ভিডিওটা থেকে নিয়ে অ্যাক্টিং করে দেবে। তাহলে কি হবে, তোমাদের কোয়ালিটি ভালো হয়ে যাবে। ভয়েস কোয়ালিটি ভালো হয়ে গেলে তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমরা কি করবো, 1 নম্বর দেখিয়ে দিলাম, 1 নম্বর ট্যাবটার কি কাজ দেখিয়ে দিলাম। এবার আমি দেখাবো 2 নম্বর ট্যাবটার কাজ। ওকে, চলো 2 নম্বর ট্যাবটার কি কাজ সেটা দেখিয়ে দিচ্ছি। তাই আবার আমরা কি করবো, এই রিমিক্স অপশনে চলে আসবো। দেখতে পাচ্ছ রিমিক্স বলে অপশন আছে, এই অপশনে চলে আসবো। আসার পরে আমরা এবার চলে আসবো কোলাব। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিয়াকশন দিতে হবে। কিভাবে দেখাচ্ছি দেখো, কোলাব অপশনে প্রেস করে দিলাম। ঠিক আছে, এবার তুমি ভিডিওটা কতক্ষণ ব্যবহার করতে চাও এখান থেকে তুমি কিন্তু দেখতে পাবে। দেখো এখানে কিন্তু টাইম আছে 15 সেকেন্ড, না তোমরা দেখো 60 সেকেন্ড ব্যবহার করতে চাও, দেখো সব কিন্তু দেখাচ্ছে। এখানে আমার 60 সেকেন্ড দেখাচ্ছে, আমি ধরো 60 সেকেন্ড করলাম বা ধরো 15 সেকেন্ড করলাম এখানে। তারপরে কি করবো, নেক্সট অপশনে প্রেস করে দেবো। নেক্সট অপশনে প্রেস করার পরে তোমরা দেখতে পাচ্ছ প্রসেসিং নিচে, এই প্রসেসিংটা কিন্তু তোমাদের নেবে। নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ দেখো। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখো সাইডে তুমি চলে এসেছো। আবার তোমরা চাইলে তোমার এই যে আমার ভিডিওটা হচ্ছে এটা আমি উপরে নিতে পারি, ভিডিওটা নিচেই থাকবে, আবার এই সাইডে নিতে পারো। সেই জন্য তোমরা কি করবে, দেখো এই অপশনটা প্রেস করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4 কোণা বক্সের মতো আছে, এই অপশনে প্রেস করবে। তাহলেই দেখবে এখানে কিন্তু প্রচুর লেয়ার আছে, এই লেয়ারগুলো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। আমি ধরো এইটা করে দিলাম। এটা করলে কি হলে, আমি দেখো এইদিকে চলে এলাম। তারপরে দেখো এটা করলে উপর নিচে হয়ে যাবে ভিডিওটা। দেখতে পাচ্ছ উপর নিচে হয়ে যাবে। এটা করলে কি হবে, উপর নিচে হয়ে গেল। তো আমি কি করবো, আগেরটাই করে দিচ্ছি, এটাই আমার ভালো লাগছে। তারপর টিক চিহ্নতে প্রেস করে দিলাম। তারপরে কি করবো, এখানে আমরা রেকর্ডার সঙ্গে প্রেস করে রিয়াকশন দেবো। এইভাবে বন্ধুরা ভিডিওটা দেখো, প্রচুর মজা পাবে। অল্প অল্প ভয়েসও কিন্তু দিতে হবে। বারো বলছি তাহলে কিন্তু মনিটাইজেশন না দিতে পারে, ভয়েসটাও দিতে হবে।
লুকিয়ে পড়লো এভাবে তোমাকে ইশারা করতে হবে আঙুল দিয়ে এবং তোমাদেরকে হাসতে হবে, রিয়াকশন দিতে হবে, হালকা হালকা ভয়েসও কিন্তু দিতে হবে ফেসের সঙ্গে। তো আমি দেখো 15 সেকেন্ড ব্যবহার করছি, তোমরা 7 সেকেন্ড পুরো ভিডিওটাও কিন্তু ব্যবহার করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে দেখো ভিডিওটা তৈরি। নেক্সট অপশনে প্রেস করে দেবো। ওকে, নেক্সট অপশনে প্রেস করার পরই আমরা এখানে এই পেন্সিল আইকনে প্রেস করে এখান থেকে যে পার্টটা সব থেকে ভালো লাগছে সেই পার্টটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করবো। তারপরে ডান অপশনে প্রেস করবো। তারপরে এবার আমাদেরকে কি করতে হবে, এখানে টাইটেল দিতে হবে। টাইটেল আমি ধরো এখানে দিয়ে দিচ্ছি যে ফানি ভিডিও। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একটা টাইটেল দিয়ে দিলাম, ভিডিওটা দেখে হাসতে হাসতে পেট ব্যথা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা একটা টাইটেল দিয়ে দেবে। তারপর এখানে আনলিস্ট অপশনে প্রেস করে এটা তোমরা আনলিস্ট করে দেবে। ঠিক আছে, আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে, সঙ্গে সঙ্গে পাবলিক করবে না। ওয়াইট স্টুডিওতে গিয়ে ভালোভাবে এসইও করে ঠিকঠাক ভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লেখার পরে ওয়াইট স্টুডিওতে গিয়ে তোমরা পাবলিক করবে। ঠিক আছে, তাই বন্ধুরা সব সেটিং করার পরে তোমরা এখানে আপলোড শর্ট অপশনে প্রেস করে দেবে। আমি দেখাচ্ছি না কারণ আরো কিন্তু 3টে ট্যাব কিন্তু এখনো দেখাতে হবে। ঠিক আছে, তারপর তোমরা ভিডিওটা আপলোড হওয়ার পরে যেহেতু আনলিস্ট করে আপলোড করছো, ওয়াইট স্টুডিওতে গিয়ে সঠিক সময়ে যখন দেখবে তোমার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে, শর্ট ভিডিও তোমরা সন্ধ্যের দিকে আপলোড করবে, সন্ধ্যে 6:30, 7টা, 8টার মধ্যে আপলোড করবে, প্রচুর ভিউজ চলে আসবে। তো বন্ধুরা এইভাবে কোলাপ করে রিয়াকশন দিয়ে ইউটিউব নিজেই কিন্তু এই ট্যাবটা দিয়ে দিচ্ছে যে তোমরা ভিডিও বানাও, কোলাপ করো, প্রচুর ভিউজ আসবে। বারবার বলছি, তোমাদের প্রথমেই বললাম তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরির কিন্তু ওখানে তোমাদেরকে সার্চ করতে হবে, সেই ক্যাটাগরির ভিডিওগুলোকে তোমাকে কিন্তু রিয়াকশন দিতে হবে। তো আমি কি করবো, এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। ওকে ওকে 2 নম্বর ট্যাবটা কিন্তু দেখিয়ে দিলাম কোলাপটা। এরপরে আমরা দেখাবো এবার গ্রিন স্ক্রিন। আবার আমরা ওই জন্য আমরা কি করবো, রিমিক্স অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ আছে গ্রিন স্ক্রিন। এবার এই গ্রিন স্ক্রিনটা তোমরা কিভাবে ইউজ করবে সেটা চলো তোমাদের দেখাচ্ছি। গ্রিন স্ক্রিন অপশনে প্রেস করবে, অনেকজন তো গ্রিন স্ক্রিনে টাকা পয়সা থাকে না, তো এবার কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখো ভিডিওটা চলবে। আমি দেখো এখানে ডান অপশন প্রেস করে দিচ্ছি, প্রসেসিং নিচ্ছে। ঠিক আছে, 15 সেকেন্ড 60 সেকেন্ড উপর কিন্তু দেখো টাইম আউট আছে, এখান থেকে তোমরা ব্যবহার করতে পারবে ভিডিওটা। এবার কি হবে দেখো, গ্রিন স্ক্রিন দেখো আমার কিন্তু দেখো ফেসটা চলে যাচ্ছে, এখানে কিন্তু দেখো ক্যামেরাটা ঘোরানো যাবে। ঠিক আছে, এখানে আমার কিন্তু লাইট রিং লাইট আছে, এগুলো দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা তো হবে, আবার দেখো এটা আমি সামনে ক্যামেরা করছি। তো দেখো আমি কিন্তু সামনে আছি, ভিডিও মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিওটা চলবে। দেখো এখানে আমি রেকর্ড অপশন প্রেস করলি, দেখো দেখো ভিডিওটা কিন্তু চলছে। আমি কিন্তু এর সম্বন্ধে কিছু বলতেও পারি, এইভাবেও কিন্তু আমি রিয়াকশন দিতে পারি। ওকে, দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিওটা চলছে। তারপর ভিডিওটা শুট হয়ে গেলে এখানে টিক অপশনে প্রেস করে দেবো। দেখো ভিডিওটা আমার কিন্তু প্লে হচ্ছে। ওকে, তারপর এখানে নেক্সট অপশনে প্রেস করে দিলাম। তারপরে যেভাবে তোমরা ভিডিও আপলোড করো সেভাবে তোমরা আপলোড করে দাও, আনলিস্ট করে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে। তাই বন্ধুরা তোমরা যদি এই 3টে ট্যাব সঠিকভাবে ব্যবহার করতে পারো তোমার ক্যাটাগরি ভিডিওতে, প্রচুর কিন্তু ভিউজ আসবে। 1 নম্বর হচ্ছে তোমরা সাউন্ড ইউজ করে ভিডিও আপলোড করতে পারবে, 2 নম্বর কোলাপ করতে পারবে, আর 3 নম্বর গ্রিন স্ক্রিনের মাধ্যমে তোমরা ভিডিওগুলো তোমরা এইভাবে তোমরা যে কোনো যত বড় বড় ক্রিয়েটার হোক না কেন, যারা কোনো ফেমাস ক্রিয়েটার আছে তাদের সঙ্গে তুমি রিয়াকশন করছো, কোলাপ করছো, তাহলে কি হবে, তাদের অডিয়েন্স আছে তো তাদের ভিডিওটা দেখার জন্য তোমার ভিডিওটাও দেখবে। ওকে, এর ফলে তোমার কিন্তু প্রচুর ভিউজ আসবে, আস্তে আস্তে চ্যানেলে মনিটাইজেশন হয়ে যাবে, প্রচুর টাকা কিন্তু তোমরা শর্ট থেকে ইনকামও করতে পারবে। তাই বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে, এটা আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউবার বানাবো, চ্যানেলের নামটা সাজিয়ে দিইনি, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি সবসময় তোমাদের পাশে আছি। তো চলো ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।